বাংলাদেশ দল আসলে ম্যাচটা হেরেছে কোথায়? আপনি নিশ্চয়ই বলবেন যে ধরনের ব্যাটিং বাংলাদেশ করেছে তাতে তো আসলে জেতার কোনো উপায় ছিল না। খুবই সত্য কথা, 135 বা 136 রানের টার্গেট আপনি যখন ব্যাটিং করতে নামবেন সেই টার্গেট আপনি চেস করতে পারবেন না, এটা তো আসলে হয় না, মেনে নেওয়া কঠিন। এই রিপ্লাই দিতে গিয়ে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছেন সেটা আসলে মানা আসলেই ডিফিকাল্ট। তারপরেও এই যে 135 রান পাকিস্তান করেছে সেটাও তো আসলে পাকিস্তানের জন্য করা খুব ডিফিকাল্ট ছিল, বা পাকিস্তানের করার কথা ছিল না। যেভাবে বাংলাদেশ দল বোলিংটা শুরু করেছিল, যেভাবে শুরুতে উইকেট পড়তে শুরু করেছিল, তাতে কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে 70-80 রান বা 100 রানের নিচে অন্তত পাকিস্তানকে আটকে ফেলা সম্ভব। যদি পাকিস্তানকে 100 রানের নিচে আটকে ফেলা যেত তাহলে আসলে টি-20 ক্রিকেটে 100 রানের নিচে কোনো স্কোর করে সেটাকে আপনি ডিফেন্ড করবেন, এটা মোটামুটি এটা অসম্ভবই বলা যায়। সেটা বাংলাদেশ কেন করতে পারলো না? বাংলাদেশ এত দুর্দান্ত বোলিং করার পরও সেটা নিয়ে বোধহয় একটা আলোচনার প্রয়োজন আছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কারণ বাংলাদেশ দল আসলে 3টা ইম্পর্টেন্ট ক্যাচ তারা ফেলেছে এবং সেখানেই কিন্তু বেশ কিছু রান বাংলাদেশ লিক করেছে। এবং এই যে রিং অফ ফায়ার, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে ফ্লাড লাইটটা, সেটাকে আমরা বলি রিং অফ ফায়ার, যেহেতু কোনো ফ্লাড লাইট নেই, পুরো স্টেডিয়ামের যে গ্যালারিটা রয়েছে সেটার পুরোটা জুড়েই আসলে লাইট লাগানো রয়েছে এবং সেটার কারণে ক্রিকেটারদের কিন্তু ক্যাচ ধরতে সমস্যা। এর আগে ইন্ডিয়া এই ব্যাপারে অনেক কমপ্লেন করেছে, তাদের ক্যাচ ধরতে অসুবিধা হয়েছে। এবং গতকালকের ম্যাচটাতে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশও একই রকম ভুগেছে এই রিং অফ ফায়ারের কারণে, কিংবা এই মাঠটাতে ক্যাচ ধরতে গিয়ে তারা 3টা ক্যাচ ড্রপ করেছে। শেখ মেহেদী একটা ক্যাচ ফেলেছেন, পারভেজ হোসেন ইমন একটা ক্যাচ ফেলেছেন এবং নুরুল হাসান সোহান একটা ক্যাচ ফেলেছেন। এই জায়গাটাতে গতকালকের ম্যাচের পর দুজন কোচ প্রেস কনফারেন্সে এসেছিলেন, দুজনকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। ফিল সিমন্স বাংলাদেশের হেড কোচ, তিনি অবশ্য এটাকে কোনো অজুহাত হিসেবে দিতে চাননি। তিনি বলেছেন যে বাংলাদেশের ওই যে ব্যাটিংটার কথাই, সেটার কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছে, না হলে আসলে এই ম্যাচ হারার কোনো কারণ নেই। এর আগে ইন্ডিয়ান ক্রিকেটার বা ইন্ডিয়ান কোচরা কিন্তু বারবারই এটা নিয়ে কমপ্লেন জানিয়েছেন এবং গতকালকে পাকিস্তানের কোচ মাইক হাসান তিনি কিন্তু বলেছেন যে এইটা যখন বলটা একটা সময় উপরের দিকে উঠে ওই লাইটের মধ্যে যখন বলটা পড়ে যায়, কিছুক্ষণ সময়ের জন্য বলটা কিন্তু ফিল্ডারের জন্য আনভিজিবল হয়ে যায়, ফলে বল ওই টাইমটাতে ফিল্ডাররা দেখতে পারেন না এবং তারা ফোকাসটা হারিয়ে ফেলেন, অ্যাডজাস্টমেন্টে ভুল করে ফেলেন এবং ক্যাচ মিস হয়। এবং এশিয়া কাপেও কিন্তু প্রায় 75% ক্যাচ অ্যাকুরেসি, অর্থাৎ 25% ক্যাচ সব দলের ক্রিকেটাররা মিলেই ফেলেছেন এই এশিয়া কাপে। এবং সব মিলিয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেও এই ক্যাচ অ্যাকুরেন্সি কিন্তু 75%-এর মতো। এছাড়া দুনিয়ার অন্য যে কোনো মাঠে কিন্তু এই ক্যাচ অ্যাকুরেসি 80%-এর ওপরে, অর্থাৎ ক্রিকেটাররা এত ক্যাচ অন্য দুনিয়ার কোনো মাঠে ফেলেন না যতটা না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফেলেন। তার একটা বড় কারণ হচ্ছে এই রিং অফ ফায়ার। ফলে সেই রিং অফ ফায়ার বাংলাদেশকেও গতকাল ভুগিয়েছে, বাংলাদেশের ফিল্ডাররাও ক্যাচ মিস করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.